করে করতে হয় এটা আপনাদেরকে জানাবো। আমি এখন কড়াইতে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে আমি বেগুনটা ভালো করে আগের থেকে হলুদ মরিচ মেখে রেখেছি। আমি এটা ভাজবো এখন। এটা সুন্দর করে পিট করে আমি এখন ভাজবো। ভেজে কেমন করে বেগুনের ভুনাটা করতে হয় আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। এটা বড় কড়াই তাই আমি সবগুলো একসাথে দিয়ে দিলাম। দিয়ে আমি বেগুনটা ভালো করে ভেজে নিয়ে তারপরে বেগুনটা ভালো করে ভেজে নিয়ে বেগুনের ভুনাটা কেমন করে করতে হয় এটা আপনাদেরকে আমি দেখিয়ে দিব। দিয়ে বেগুনটা আমি এখন এই পিট করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, এত সুন্দর করে বেগুনটা ভাজা হয়ে গেলে দেখুন বেগুনের ভাজাটা এইভাবে করবো। আর একটু তেল দিয়ে দিলাম। বেগুনটা ভেজে ভালো করে ভুনা করে বেগুনের ভুনা নিশ্চয়ই আপনারা সবাই দেখেছেন কেমন করে বেগুনের ভুনা করে। আমি বেগুনটা আগে হলুদ মরিচ ভালো করে মেখে রেখেছি, ম্যারিনেট করে রেখে তারপরে আমি বেগুনটা এখন ভাজবো। আমার বেগুনটা অনেকটা হয়ে গেছে। এই পিট করে পরে আপনাদেরকে আবার দেখাবো। এখন আমার বেগুনের ভাজাটা এরকম হয়ে গেছে। দেখুন আমি সবগুলো বেগুনের ভাবে এখন আমি উঠিয়ে নিব। দেখুন বন্ধুরা, এইভাবে বেগুনটা লাল লাল করে ভেজে নিলে বেগুনটা ভালো হয়। দেখুন আমি এখন সবগুলো উঠিয়ে নিলাম। উঠিয়ে নিয়ে তারপরে এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ অ্যাড করে দিব। পরিমাণ মতো পেঁয়াজ করে দিয়ে এখানে আমি পেঁয়াজ তেল দিব। দেখুন বন্ধুরা, এখন আমি কীভাবে রান্না করি। পেস্টে লাড়াচাড়া করে আমি একটু লাল করে নেব। লাল করে ভেজে নিয়ে তারপরে সব রকমের ময় মশলা একটু দিব। পরে আমি আরেকটু পেস্টে ভেজে নেব। পেস্টে ভাজা হয়ে গেলে বন্ধুরা আপনারা দেখুন আমি নেড়ে চেড়ে নেব। নিয়ে এখন পেস্টটা লাল এখন তো আমি অপেক্ষা করব। অপেক্ষা করে তারপরে আমি এইটা করবো। আর হলুদ গুঁড়ি দিয়ে দিলাম। হলুদ গুঁড়ি দিয়ে দিলাম। এখানে পরিমাণ মতো লবণ অ্যাড করবো, কারণ আমি সব রকমের ময় মশলা দিয়ে আমি বেগুনটা মেখে রেখেছিলাম, তাই বেশি কিছু দেওয়ার এখন প্রয়োজন নাই। সব কিছু ময় মশলা বেশি করে দেওয়া দেওয়া যাবে না। এখানে পরিমাণ মতো মরিচ আদা রসুন সব কিছু একসাথে দিয়েছি আমি। দেখুন বন্ধুরা, আদা রসুন ময় মশলা সব কিছু একসাথে অ্যাড করে দিলাম। এখানে কাঁচামরিচটা বাটা দিয়েছি। কাঁচামরিচটা বাটা দিয়েছি তাই বেশি লাল হয়নি। দেখুন বন্ধুরা, এভাবে যদি মশলাটা কষিয়ে আমি আর একটু পানি দিয়ে দিব। দিয়ে বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। অপেক্ষা করলে আমার যে বলক এসে যাবে তখন আমি এর সাথে দিয়ে দিব বেগুনটা। দেখুন বন্ধুরা, বেগুনটা ভাজা আছে, বেশি করা লাগবে না। তাই দেখুন আমি এইভাবে বেগুন দিয়ে দিচ্ছি। দেখুন আর বেগুনটা ভুনা কীরকম হয় এরকম করে দিলে আমার কাছে বেশি ভালো মনে হয়। বেগুনের ভুনা খাইতে চাইলে আপনারা এভাবে সুস্বাদু করে বেগুনের ভুনা আপনারা করবেন, করে খাবেন। খেতে অনেকটা সুস্বাদু বেগুনের ভুনা হয়। এভাবেই বেগুনের ভুনাটা আমি খাই, আমার কাছে অনেক ভালো লাগে। আপনারাও এভাবে করবেন। দেখুন আমি সহজ একটা রেসিপি আপনাদেরকে দেখালাম। ঘরে সব কিছু থাকা মশলা দিয়েই, বাড়তি কোনো মশলার দরকার নেই। এখানে আমি মরিচ গুঁড়া করে রেখেছিলাম মশলা, তাই একটু দিয়ে দিলাম। বন্ধুরা আমি এখন ঢেকে রেখে দেব
ঢেকে রেখে দেবো। ঢেকে রেখে আবার একটু খুলবো, খুলে আপনাদের দেখে নাড়াচাড়া দিয়ে আমি কিছুটা আমি চুলার উপর এইভাবে ঢেকে রেখে দেব। আপনারা দেখুন, এভাবে ঢেকে রেখে দিলে বেগুনটা অনেক ভালো হবে, সেই জন্য আমি এরকম করে রেখে দিলাম। আমার রান্নাটা প্রায় শেষের দিকে হয়ে গেছে। আমি এখন পরিবেশন করে আপনাদেরকে দেখাবো কত সুন্দর সুস্বাদু বেগুনের রেসিপি। দেখুন, খেতে অনেক ভালো। বেগুনের রেসিপিটা পরিবেশন করে আপনাদেরকে দেখাবো যে কেমন করে বেগুনের ভুনা করতে হয়। আমি এমন করে সুস্বাদু করে বেগুনের ভুনাটা করেছি। আপনারা দেখুন, আমি ঘরে সহজ যেগুলা রান্নার মশলা ছিল ওইগুলা দিয়ে করেছি। আপনারা এরকম করে খাবেন বন্ধুরা। দেখুন, আমি অল্প সব কিছু দিয়ে আমি বেগুনের ভুনাটা আমি আপনাদের মাঝে শেয়ার করছি। দেখুন কত সুন্দর খেতে, সুস্বাদু। যেরকম দেখতে সুন্দর হয় ওরকম খেতেও অনেকটা সুস্বাদু হয়। বন্ধুরা, আপনারা এরকম করে খাবেন, খেয়ে তারপরে দেখবেন আমি এরকম করে রান্না করে দেখুন আমি কত সুন্দর করে এরকম করে আপনারা বেগুনের চিপি রান্না করে সাথে এরকম গরম গরম ভাত এবং গরম গরম ভাতের সাথে আপনারা এই রেসিপিটা খাবেন, খেতে অনেক সুস্বাদু ভালো লাগবে। সাথে আছে এখানে সিমের ভাজি, আলু ভর্তা, কিছুটা শসা নিয়েছি, কাঁচামরিচ 2টা, এখানে লেবু নিয়েছি। সাথে যদি পাতলা ডাল হয় বন্ধুরা, খেতে অনেক আরও ভালো লাগে। দেখুন, এখানে আমি বেগুনের ভুনা করেছি, কত সুন্দর সুস্বাদু খেতে হয় বন্ধুরা। আপনারা করবেন, করে এরকম করে খাবেন। আমি যেভাবে করেছি সহজভাবে করে আপনাদের দেখানোর চেষ্টা করেছি বন্ধুরা। আপনারা আপনারা করে আপনারা খাবেন, খেতে অনেকটা মজাদার, অনেকটা সুস্বাদু হয়ে থাকে। আমি এর সাথে দিয়েছি কিছুটা পাতলা ডাল করেছি, সাথে লেবু আছে। গরম গরম ভাতের সাথে খেতে অনেক সুস্বাদু দুরন্ত স্বাদের একটা রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করেছি। আপনারা দেখবেন, দেখে বলবেন কেমন হয়েছে আমার রান্নাটা। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। খোদা হাফেজ।